অনেকদিন পর কি যে মজা করে ভাত খেলাম আমি। দারুণ মজা হয়েছিল। লাল শাক, ডাঁটা শাক এগুলো খেতে খেতে আমার মুখটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। বাসায় ফেরার পথে রাস্তার মধ্যে দেখলাম হঠাৎ করে এই শাকটা চোখে পড়লো। আজকে তোমাদের সাথে আমি এই শাকের রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে আসলাম। সেদিন ফেসবুকে একটা ব্লগার ঠিক এই শাকের রেসিপিটা শেয়ার করেছিল, আর আমার ওই রেসিপিটা দেখে এত খেতে মন চেয়েছিল। ঠিক তাই আজকে বাসায় ফেরার পথেই রাস্তায় আমি ভ্যান গাড়িতে এই শাকটা দেখতে পেলাম। একদম কচি ছিল, সবুজ ছিল এবং খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে কুমড়োর শাক। শাকটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এটা যেভাবে করে দিলাম, একটা কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সব ধরনের শাকই কিন্তু আমরা এভাবেই রান্না করে থাকি। অনেক সময় হয় যে শর্ট টাইমের জন্য, তখন একবারেই এটাকে বাগার দিয়ে বসিয়ে দেই শাকটা। কিন্তু আজকে আমি অনেক মজা করে রান্না করব, কেননা আমার ঠিক সেরকম করে রান্না করতে হবে যেমন করে আমি ভিডিওতে দেখেছিলাম। আমার মনে হচ্ছে যে ওইভাবে রান্না করলে আমার শাকটা অনেক মজা লাগবে আজকে। শাকটা যেহেতু কচি ছিল তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার মোটামুটি শাকটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি বাগার দিব। শাক বাগারে কিন্তু সব সময় শুকনা মরিচ দিবা। আমি শুকনা মরিচ দিয়ে শাক বাগার দিলে আমার কাছে ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে শাক ভাজিটা করলে খুবই মজা হবে এবং ভালো একটা ঘ্রাণ আসবে। এই তো এখন আমি শাকটা দিয়ে দিব। আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে করছে যে কতক্ষণে আমার শাকটা হবে আর আমি একটু ভাত খেয়ে নেব। এখন অনেক সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে পানিটা শুকিয়ে যায়। গরম ভাতের সাথে গরম শাক ভাজি আর সাথে যদি শুকনো মরিচ কামড় দিয়ে খাওয়া যায় তাহলে কি যে মজা লাগবে। দেখতে কেমন লাগছে বলো তো? তোমাদেরও নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছে করছে। আমারও কিন্তু ভাই আর একজনের ভিডিও দেখেই খেতে মন চেয়েছিল। আমার কিন্তু অলমোস্ট শাকের পানি শুকিয়ে গিয়েছে। আমি আর বেশিক্ষণ এটা ভাজবো না, এখন নামিয়ে নিব। হাফ অ্যান আওয়ার পরে আমার ছেলে আসবে, আমরা মা ছেলে মিলে কিন্তু দুপুরে খাবারটা একসাথেই খাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি অতটা সময় থাকতে পারবো না। বিশেষ করে এই শাকটা দিয়ে আমাকে অল্প একটু গরম ভাত খেতেই হবে। একদম অল্প একটু ভাত খাবো আমি। আমার ছেলে যখন আসবে তখন ছেলের সাথে আবার খাবো, না হলে ওর মনটা খারাপ হয়ে যাবে। আজকে আমি কিন্তু ইলিশ মাছ রান্না করেছি, খাসির মাংস ছিল, একটু ডাল ছিল, বাট ওগুলো আমি কিছুই খাবো না। এখন যেভাবে হোক শাক দিয়ে আমাকে ভাত খেতেই হবে। তোমরা অনেকেই ভাবতে পারো এই শাকের জন্য আপুটা এরকম করছে। না, আসলে অনেক সময় এমন হয়, অনেক মজার খাবার থাকলেও না অনেক সময় কিছু কিছু জিনিস পার্সোনালি যেটা খেতে মন চায় সেটা খাওয়ার জন্য কিন্তু মনটা অস্থির হয়ে থাকে। তেমনি আজকে আমার এই শাকের জন্য মনটা অস্থির ছিল। এখন আমি অনেক মজা করে গরম গরম ভাতের সাথে শাক দিয়ে খেয়ে নেব। বাকিটা আবার পরে খাবো ছেলে আসলে। যখন যে জিনিসটা খেতে ইচ্ছে করে তখনই খেয়ে ফেলা উচিত, পরে কিন্তু আর আগ্রহ চলে গেলে খেতে মন চায় না। ইস, কি যে মজা লাগছে কি বলবো তোমাদেরকে। প্রতিটা কামড়ের সাথে শুকনা মরিচের কামড়, আহ সেই স্বাদ। ভালো লেগে থাকলে তোমরাও বানিয়ে খেও। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।